বিরতির পর ফিরে আসলাম। বুধবার ভোরে বাইক সহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বুধবার ভোর আনুমানিক 5:30টা নাগাদ রামনগরের রাষ্ট্রীয় অনাথ আশ্রমের কাছে ব্রিজ রয়েছে, তার নিচে বাইক সহ এক যুবকের দেহ উদ্ধার করা হয়। ঘটনা পানিসাগর মহকুমার রামনগরের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পড়ে রয়েছে একটি বাইক, তার সঙ্গে পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ এবং স্থানীয়রা দেখতে পায় সাত সকালে। তারপরেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় আলোড়ন। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ থেকে শুরু করে কর্মীরা, যারা উদ্ধার করেন ওই দেহ এবং তারপরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বলে খবর। তবে মৃত যুবকের নাম সৌরভ দাস, বয়স আনুমানিক 20 বছর। তার সাথে যে বাইকটি ছিল সেই বাইকটির নম্বর পাওয়া গেছে যথাক্রমে TR05D7864 সুপার স্প্লেন্ডার একটি বাইক। সৌরভ দাসের বাড়ি উত্তর দেউছড়া 3 নম্বর ওয়ার্ড এলাকায়। কিন্তু হঠাৎই এই ধরনের ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা তদন্ত শুরু হয়েছে। ঘটনা প্রসঙ্গে পানিসাগর থেকে কি বক্তব্য উঠে আসছে শুনুন। কি দায়িত্বে রয়েছেন পঞ্চায়েতের আপনি? পঞ্চায়েতের প্রধান। আমরা দেখতে পেলাম গতকাল রাতে একটা দুর্ঘটনায় আপনারই এলাকার একজন মারা গিয়েছে। ওনার কি নাম ছিল যিনি মারা গিয়েছে? তার নাম হলো সুদীপ দাস। সৌরভ দাস। কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে বলে আপনি জানতে পেরেছেন? আমি তো জানি না, সকালে আমার উপপ্রধান ফোন করলো, তার খবর পেয়েছে এইরকম এরকম বিষয়, এখানে সৌরভ দাস বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি আসলাম, এখান থেকে মানুষের প্রচুর জনবহুল। তখন আমার ইন্সপেক্টর অফিসার এখানে এসেছেন, সঙ্গে দেখলাম আমি দেখি লোকটা থানাতে ওই চলে নিয়ে গিয়েছে। দেখি কি মনে হলো আপনার? আসলে কি সেটা দুর্ঘটনা নাকি অন্য কিছু? এটা তো এখন আমি আর কি বলবো, এখানে তো আমি স্পটে গেলে এরপরে ভেরিফাই করলে পরে বোঝা যাবে। এখন তো আমি না জেনে না শুনে আমি তো কিছু বলতাম পারি না। যে ব্যক্তি মারা গিয়েছে উনি পেশায় কি করতো? পেশা তো যুবক ছেলে, বেকার। ওর পরিবারে কে কে রয়েছে? তার তো মা আছে বিধবা, আর তার ছোট বোন আছে, কাকা তারা আছে। পরিবারে মানে উপার্জন বলতে সেই ছিল একা? সেই ছিল। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। ঘটনা প্রসঙ্গে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত 9টা নাগাদ বাড়ি থেকে জেসিবি দিয়ে ল্যান্ড লেভেলিং এর কাজ চলছে বলে জানা যায় এবং জেসিবির চালককে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেবে বলে বাইক নিয়ে সৌরভ চালকের বাড়িতে যান এবং চালককে বাড়িতে পৌঁছে দিয়ে বাড়িতে মনসা পূজার প্রসাদও খেয়ে যায় এক বাড়িতে। কিন্তু তারপরে আর বাড়িতে ফেরেনি বলেই অভিযোগ। বাইক সহ যুবকের মৃতদেহ উদ্ধার আচমকা এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। তদন্ত করা হবে, তারপরে জানা যাবে ঘটনার মূল রহস্য বলেই অনুমান স্থানীয় সূত্রে। তবে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বছর 20-র সৌরভ দাসের আচমকা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।